নমস্কার বন্ধুরা, আজ যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি সেটা হলো ছোট হাতি গাড়ির সামনের চাকার বিয়ারিং গ্রিস করার সহজ উপায়। প্রথমেই অনুরোধ জানাচ্ছি দর্শক বন্ধুদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং বেল বাটনটা অন করে নোটিফিকেশন অল করে দিন, তাহলে নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে, সঙ্গে আমারও উপকার হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করবেন, তাহলে নতুন ভিডিও তৈরি করতে আমার ভালো লাগবে। এই অবস্থায় প্রথমে গাড়ির চাকার নাটগুলো একটু ঢিলে করে নিতে হবে। এইবার দেখে নিতে হবে চাকাটা পুরনো অবস্থায় কিরাম প্লে আছে। যদি খুব বেশি যখন ফিটিং হবে খুব বেশি প্লে অবস্থায় ফিটিং হবে না, হালকা ঈষৎ প্লে থাকতে পারে, না থাকতেও পারে, না থাকাটাই ভালো। জগ দিয়ে তুলে চাকাটা পুরো খুলে নামিয়ে নিতে হবে। এইবার গ্রিস ক্যাপটা খুলে ফেলতে হবে 8 নম্বর গুটি হ্যান্ডেল দিয়ে। গ্রিস ক্যাপ খোলা হয়ে গেলে নাট দিয়ে রেঞ্চ দিয়ে নাটটা খুলে ফেলতে হবে। ছোট বিয়ারিংটা বেরিয়ে এসেছে, দেখুন বিয়ারিংয়ের উপরটা দেখে নিতে হবে যে ছোট ছোট দানা ওর মধ্যে এসেছে কিনা। যদি ছোট ছোট লোহার দানা কুচো ওর মধ্যে এসে থাকে তাহলে সেটা আর চলবে না, ওই বিয়ারিংটাকে চেঞ্জ করে দিতে হবে। আর যদি দানা না আসে তাহলে বিয়ারিংটা আবার চলবে। এই অবস্থায় প্রথমে চাকাটা বাঁদিকে কাটিয়ে নিতে হবে, নিয়ে 17 নম্বর গুটি হ্যান্ডেল দিয়ে ব্রেক ড্রামের হোল্ডারটাকে খুলতে হবে। এবার পিস্টনটাকে চাপ দিয়ে সরিয়ে দিতে হবে, তারপর ব্রেক প্যাডটা বেরিয়ে আসবে। এইবার চাকাটাকে সোজা করে নিতে হবে, সোজা করে নিয়ে হবসটাকে টেনে বার করতে হবে। এই ক্ষেত্রে দেখুন শুধু হবসটা বেরিয়ে এসেছে, ভেতরের বড় বিয়ারিংটা জামে আটকে গেছে। আস্তে আস্তে ছেনি হাতুড়ি দিয়ে ওকে টুকে টুকে বার করে নিতে হবে, যাতে বিয়ারিংয়ের জালি আর বলের ওপর কোনো চোট না আসে। এই বিয়ারিংটাও সেম ভাবে পর্যবেক্ষণ করে নিতে হবে যে এর এই যে জায়গাটা দেখাচ্ছি ওই জায়গাটার উপর কোনো দানা দানা লোহার কুচো এসছে কিনা। এটা তো আসেনি, ফলে এই বিয়ারিংটাও আবার চলবে। গ্রিসগুলো ভালো করে বার করে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।
চেপে চেপে সবসময় প্রতিবারই খোলার পর সিলটা চেঞ্জ করতে হবে। এই সিলের সবসময় এই চাকার এই জায়গাটায় ঘষে, যার জন্য এর রাবারটা ক্ষয়ে যেতে পারে। এই রাবারটা ক্ষয়ে গেলে ওখান দিয়েই জল লিকেজ করে এটা ভেতরে বাবুর লক ওয়াসার লাগাবো। দেখবো লক কোন কাটা, এদিকে লক কাটা, এদিকে লক কাটা, এই সিস্টেম লাগবে। এবার লক বসাতে হবে। বসানোর পর এই নাট
খারাপ অংশটা ফেলে দিন, পুরোটা ফেলে দিতে পারলে খুবই ভালো, না হলে উপরের অংশটা ফেলে দিন যেটা কালো হয়েছে, তারপর নতুনটা দিয়ে দিন। জিনিসটা বেরিয়েছিল বিয়ারিং লিক, বিয়ারিং এর সঙ্গে যেটা বেরিয়ে এসেছিল সেই গ্রিসটা এখানে ইউজ করুন। এটাও একটু বেশি করেই দেবেন যাতে আটার পর আবার সাইড দিয়ে বেরিয়ে যায়, মানে ভেতরে এটা দিয়েও যেন ভেতরে জল না ঢুকতে পারে। ব্যাস এইবার টায়ার লাগিয়ে দিতে হবে।